are watching Monatic Moon. আজকে আমরা একটা ব্রাইটনিং সিরাম নিয়ে কথা বলবো। আমরা জানি আমরা সবাই কখনো না কখনো খুঁজে থাকি যে একটা ব্রাইটনিং সিরাম আমাদের মাস্ট হ্যাভ। কেমন হয় বলেন তো? এমন একটা সিরাম যে সিরামটা একই সাথে আপনার স্কিনকে ব্রাইট করবে, পোরস দূর করবে, ডার্ক স্পট রিডিউস করবে, পিগমেন্টেশন কমাবে। আই নো বিশ্বাস হচ্ছে না এটা করতে পারে, বাট অ্যাকচুয়ালি একটা সিরাম আছে যেটা এই কাজটা করে। আর সিরামটা হচ্ছে নান আদার দ্যান কজতেবাহা হাইড্রোকুইনন সিরাম। আমি এটা অনেক খুঁজে বের করেছি, আমি এই ব্র্যান্ডের কখনোই কিছু ইউজ করিনি, বাট আমি হাইড্রোকুইনন বেস একটা সিরাম খুঁজতেছিলাম অ্যাকচুয়ালি, মূলত আমার ডার্ক স্পটগুলোর জন্য। আর হাইড্রোকুইনন এমন একটা ইনগ্রিডিয়েন্ট যেটা স্কিন লাইটেনিং বা স্কিন ব্রাইটনিং ওই ডিপার্টমেন্টে কাজ করে মূলত। আর স্কিন লাইটনিং এর জন্য সব থেকে বেস্ট আর সেফ ইনগ্রিডিয়েন্ট হচ্ছে হাইড্রোকুইনন। এটা একটা পার্সেন্টেজ আছে, ওইটুকু পরিমাণে ইউজ করতে হয়। আর এই সিরামটাতে হাইড্রোকুইনন আছে 2%, আলফা আরবুটিন আছে 4%, নিয়াসিনামাইড আছে 4%। সিরামটার ভিতরে কিন্তু অনেকগুলো এক্সফোলিয়েটিং ইনগ্রিডিয়েন্ট আছে, বিএচএ, কজিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড। সো এটা একটা অল ইন ওয়ান সিরাম আমার মতে, বিকজ এটাতে নিয়াসিনামাইড আছে, আলফা আরবুটিন আছে, সো ইটস ম্যাজিক ফর ইউর স্কিন। এটা বোঝা যাচ্ছে কিনা জানি না, এটা আমি কিন্তু মোর দেন 60% ইউজ করেছি অ্যান্ড এটা আমার ভালোই স্যুট করেছে। আমার ফাঙ্গাল অ্যাকনি বা এই ধরনের কোনো ইস্যুস হয়নি, বাট এটার কনসিস্টেন্সিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কেমন। এই সিরামটা প্লাস্টিক বটল, আর এই ফর্মুলাটা দেখতে পাচ্ছেন একটু থিক ফর্মুলা আমার কাছে মনে হয়েছে। চলেন আবার ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। খুবই অল্প পরিমাণে লাগে, আর নাইসিনামাইড থাকার কারণে কিছুটা একটু স্টিকিনেস আমার কাছে মনে হয়, বাট এটা একটু পর ঠিক হয়ে যায় আর ইজিলি আপনার পুরো ফেসে গ্লাইড হয়ে যাবে। এটা একটা ভালো ব্যাপার। আর যে কোনো সিরাম দেওয়ার পর জোরে জোরে রাব করবে না, হালকা হাতে ম্যাসেজ করবেন, না হলে স্কিনে পরে ফাইন লাইন্স পড়ে যেতে পারে। সিরামটা ইউজ করার পর সাথে সাথে একটা হাইড্রেটিং ফিল পাবেন, গ্লাসি একটা লুক আসে। ইউজ করার পর খুবই সফট লাগে। একটা পিম্পল উঠেছে আমার, দেখতে পাচ্ছেন পিম্পলের মার্কটা লাইট হয়ে গেছে অনেকটা। হাইড্রোকুইননের পরিমাণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেটা এটা এখানে 2% আছে, যেটা অ্যাকচুয়ালি হার্শও না, আবার আপনারকে খুব বেশি সেন্সিটিভ করে ফেলবে স্কিন, ওই ধরনের কিছু না। প্লাস সাথে নিয়াসিনামাইড 4% আছে, অ্যান্ড নিয়াসিনামাইড 4% কিন্তু এক্স্যাক্টলি ডার্ক স্পটের জন্য খুবই ভালো কাজ করে। তো আপনার স্কিনে যদি ডার্ক স্পট থেকে থাকে বা কোনো স্পট পড়ে থাকে, ওটার জন্য এক্স্যাক্টলি নিয়াসিনামাইড 4% হচ্ছে বেস্ট, অ্যান্ড it has niacinamide 4%, alpha arbutin 2%, and plus এটা BHA, কোজিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড আছে। সো আমার কাছে কিন্তু এই সিরামটা একটা জেম। আমার কাছে মনে হয় যে যদি স্যুট করে থাকে এটা একটা মাস্ট হ্যাভ সিরাম। অ্যান্ড এটার প্রাইস আমার, এটা এখন বিভিন্ন পেজে অফার চলছে, বা আপনি বিভিন্ন পেজে আপনি 1012 ভিতরে পেয়ে যাবেন। 30 ml এর একটা প্রোডাক্ট আপনি ইজিলি 3 মান্থ ইউজ করতে পারবেন। এই সিরামটা আমি অলমোস্ট 1 মাসের উপরে ব্যবহার করেছি, এবং এটা করার পরে আমি আপনাদেরকে রিভিউ দিচ্ছি। এটা আমার যতগুলো ডার্ক স্পট আছে, আমি অলমোস্ট বলতে পারি যে আমি খুব ভিজিবল একটা ডিফারেন্স দেখতে পেয়েছি, যে ডার্ক স্পটগুলো লাইট হয়ে গেছে। এটা আমার আরো 1 মাস 2 মাসের মতো যাবে আই গেস, বাট আমি খুবই ভালো রেজাল্ট পেয়েছি অ্যাকচুয়ালি। লাইটনিং বা ব্রাইটনিং যেটা বলতে পারেন, যে হ্যাঁ আমার ওভারঅল 1 মান্থে আমি ওভাবে একদম ম্যাসিভ কোনো ব্রাইটনিং দেখিনি, বাট আমার যেটা মূল কনসার্ন ছিল যে ডার্ক স্পট, ওই ডার্ক স্পটটা আমি রিডিউস হতে দেখেছি, মানে আমার লাইট হয়েছে অনেকটা। সো আমি ওটা নিয়ে অনেক খুশি। আর কিছুটা আমার ব্রাইটনিং এফেক্ট আমার ফেসে মনে হয়েছে, বাট আমি রেগুলার নিয়াসিনামাইড ইউজ করি, ওইটা নিয়ে আমি আরেকদিন রিভিউ দিব। সো ওইটা আমার স্কিনে খুব ভালো স্যুট করে, এবং আমি খুব ভালো রেজাল্ট পাই ওইটাতে। এটা আমার জন্য নতুন ইউজ করা, আমি খুব ভয়ে ইউজ করছিলাম যে স্যুট করবে কিনা, বাট ইট স্যুট মি অ্যাকচুয়ালি, ইট স্যুটস মি রিয়েলি ওয়েল। রাইট নাও কিন্তু আমার ফেসে আমি কিছু ইউজ করিনি, টোটালি একটা বেয়ার ফেস আপনি দেখতে পাচ্ছেন। আমি জাস্ট বোঝানোর জন্য যে এক্স্যাক্টলি আমি এখানে কোনো মেকআপ বা নাথিং অন মাই ফেস, বোঝানোর জন্য যে আমি সিরাম দিয়ে, আপনারা যখন ভিডিও দেখবেন বুঝতে পারবেন যে সিরাম দিয়ে এক্স্যাক্টলি কেমন রেজাল্ট আমি পাচ্ছি বা আমার স্কিনে কেমন আসছে। এবং আমি চেষ্টা করবো বিফোর আফটারের একটা প্লে পিক ইন ফিউচার সামনে অ্যাড করার জন্য, বিকজ যেটা আমি চাচ্ছিলাম ফুল বটল ইউজ করার পর কেমন রেজাল্ট পাই, আমি ওটার উপর বেস করে আরেকটা। আপনি যদি কখনো অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট থাকে এই ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট আগে ইউজ না করে থাকেন, তাহলে একদিন পর সপ্তাহে 3 দিন ইউজ করবেন অল্টারনেট ডেতে। এরপর 3 থেকে 6 মাস পর আপনি চাইলে এটা রেগুলার ইউজ করতে পারবেন, রাতে অথবা দিনে। আর সানস্ক্রিন কিন্তু মাস্ট ইউজ করতে হবে। দেখতেই পাচ্ছেন আমার ফেসে এখনও অনেকগুলো স্পট রয়ে গেছে,
আফটার ডেলিভারি আমার হাইপার পিগমেন্টেশন অনেক বেড়ে গিয়েছিল মাউথ এরিয়াতে, ওই কারণে সিরামটা নেওয়া। সিরাম দেওয়ার পর হালকা একটু স্টিকি লাগে, যেটা একটু পর ঠিক হয়ে যায়। দেখা যাক 5-6 ঘন্টা পর কি অবস্থা। দিনের সকল রান্নাবান্না শেষ করে ফেলেছি। স্টিল নাও দেখতে পাচ্ছেন যে হচ্ছে আমার স্কিনের অবস্থা। জাস্ট সিরাম আর সানস্ক্রিনটা দেওয়া। তো এই ছিল আমার আজকের রিভিউ। আশা করি ভালো লাগবে। আমার কাছে নন গ্রিসি লেগেছে। এক একজনের স্কিনে তারপরও এক এক রকম হয়ে থাকে। এখানে কিছু নাই, জাস্ট সানলাইট। এটা হচ্ছে জাস্ট ডে লাইটের অবস্থা। আশা করি ভালো লাগবে। টেক কেয়ার, বাই। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ প্লিজ ডু সাবস্ক্রাইব, হিট দ্য লাইক বাটন এন্ড বেল আইকন, যেন ফিউচার কোনো নোটিফিকেশন আসলে আপনি যেন আমার ভিডিওগুলো দেখতে পারেন। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।